বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি রাঁচিতে এবং এটা একটা বেশ পাহাড়ি মতো এলাকা। আসলে রাঁচি মানেই তাই। আমি দূরে একটা পাহাড় দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন দূরে পাহাড়, আমি আমার জায়গা থেকে দেখতে পাচ্ছি। চারপাশটা একটু দেখাই। আসলে এটা ছোটনাগপুর মালভূমি অঞ্চল, তো এরকমই, এখানে সমতল বলে কিছু নেই। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটাও কিন্তু বেশ একটা উঁচু ঢিপি টিলার মতো একটা জায়গা, পাহাড়ি টিলা। সেগুলো বছরের পর বছর এখানে ন্যাচারাল ওয়েদারিং হয়ে পাহাড়গুলো হয়তো ছোট হয়েছে। পাহাড় থেকেই মালভূমি তৈরি হয়। আগে যেখানে বড় পাহাড় ছিল সেখানে প্রাকৃতিক ক্ষয়, যাকে আমরা বলি ন্যাচারাল ওয়েদারিং এর ফলে পাহাড় ছোট হয়ে মালভূমি তৈরি হয়। মালভূমির মাথাটা টেবিলের মতো, অর্থাৎ সমতল। পাহাড় যেমন একদম ছুঁচলো চূড়া, পাহাড় তো আপনারা দেখেছেন। মালভূমির স্ট্রাকচারটা ছোটবেলায় আমাদের ভূগোলের ম্যাডাম এঁকেছিলেন। উঁচু, তারপরে ওপরটা বাসস্থান করা যায় বিকজ ইটস প্লেন। তার ফলে পাহাড় যেমন একেবারে খাড়া চড়া একটা ব্যাপার, আপনাকে ওই পাকদণ্ডি ঘুরে 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 উঠতে হয়। এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই, এটা মালভূমি। কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন দূরে পাহাড় দেখতে পাচ্ছেন। পুরুলিয়ার মতোই অনেকটা। পুরুলিয়াতেও আপনারা এরকম অনেক দৃশ্য খুঁজে পাবেন। পুরুলিয়াও মালভূমি অঞ্চল, ইনফ্যাক্ট একই মালভূমির এক্সটেনশন। দূরে একটা মন্দির রয়েছে, মন্দিরটাতে আমি আর যাইনি, সূর্য মন্দির বলা হয়। 7টা ঘোড়া রয়েছে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন। খুবই ফাঁকা এলাকা। একটা স্কুল রয়েছে ওইদিকে, এবং স্কুলের বাচ্চাদের বেশ একত্রিত হয়েছে একটা জায়গায়, সাদা পোশাক পরে ছোট ছোট খুদেরা। এই হচ্ছে রাঁচি। আমার ওপরে নীল আকাশ, এই নীল আকাশ দেখে আমার মনে পড়ছে একটা গান। নীল নীল আকাশের কাছে আজ যাওয়া চাই, স্বপ্নের রঙে আজ মনে রং আঁকা চাই। দেখুন চারপাশটা একটু।